ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে নতুন মিশনে নেমেছে নিষিদ্ধ দল আওয়ামী লীগ। দেশকে অস্থিতিশীল করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, যার প্রশিক্ষণও সম্পন্ন করেছিল তারা। চলুন জেনে নেই সেই চাঞ্চল্যকর পরিকল্পনার আদ্যপ্রান্ত। গত 8 জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে এই গোপন প্রশিক্ষণ। অংশ নেয় দলটির 400 বাছাই করা নেতাকর্মী। শেখানো হয় কিভাবে দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে হবে। এর মূল পরিকল্পনায় বিদেশ পলাতক আওয়ামী লীগের শীর্ষ নেতা বাহাউদ্দিন নাসিম ও সাইফুজ্জামান শেখর থাকলেও দেশে বসে নাশকতার ছক করছিলেন যুবলীগ নেতা সোহেল রানা। তাদের প্রধান টার্গেট ছিল রাজধানী শাহবাগ। একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আড়ালে কনভেনশন হলটি বুকিং করেন আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন চম্পা। জানা গেছে, নিষিদ্ধ দল আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের নিয়ে রাজপথে নেমে ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনাই ছিল তাদের মূল উদ্দেশ্য। তবে তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়। পরিকল্পনায় যুক্ত শামীমা নাসরিন চম্পা ও সোহেল রানা সহ 14 জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাদের রিমান্ডে নেওয়া হয়েছে। এ বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, পরাজিত শক্তির এই অপতৎপরতার পরিকল্পনা আমরা জেনে গেছি এবং মূল হোতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছি। তারা সফল হতে পারবে না। একইভাবে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক কদর হুঁশিয়ারি দিয়ে বলেন, ঢাকা রেঞ্জে কোনো ফ্যাসিবাদী চক্রের স্থান হবে না। যেখানেই তারা থাকুক আইনের আওতায় আনা হবে। পুলিশের তৎপরতায় বড় ধরনের ষড়যন্ত্র নস্যাৎ হলেও প্রশ্ন থাকছে, এই চক্রের শেকড় আসলে কতদূর বিস্তৃত।